নমস্কার, আমি পাপড়ি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল। আজকে এই ভিডিওতে আলোচনা করব মেষ রাশির অশ্বিনী নক্ষত্রকে কেন্দ্র করে। এবং এই আলোচনা আপনারা যারা মেষ রাশির অশ্বিনী নক্ষত্রের মানুষরা রয়েছেন শুধুমাত্র যে তাদের জন্যই উপকারী এমন কিন্তু কখনোই নয়। মেষ রাশির প্রত্যেকটা মানুষই কিন্তু এই ভিডিওটিকে দেখবেন, কারণ একটি রাশিতে যখন তিনটি নক্ষত্র অবস্থান করে তখন সেই তিনটি নক্ষত্রের গুণই কিন্তু একটি রাশির মধ্যে থাকে। শুধুমাত্র যে নক্ষত্রে আপনি জন্মগ্রহণ করেছেন সেই নক্ষত্রের গুণাগুণ আপনার মধ্যে সব থেকে বেশি পরিমাণে থাকবে এবং বাকি দুটি নক্ষত্রের গুণও কিন্তু আপনার মধ্যে অবশ্যই থাকবে। তাই প্রত্যেকটি মেষ রাশির মানুষকে বলবো আজকের ভিডিওটি দেখুন এবং আশা করছি আপনাদের ক্ষেত্রে অনেকটা উপকারী হতে চলেছে আজকের এই ভিডিওটি। যাই হোক, অনুষ্ঠান অবশ্যই শুরু করবো, তবে তার আগে বলে দিই আপনারা যারা নতুন রয়েছেন চ্যানেলের মধ্যে তাদেরকে অবশ্যই হাত জোর করে রিকোয়েস্ট করবো আমার সঙ্গে জুড়ে থাকতে গেলে, জ্যোতিষের নিত্য নতুন ভিডিও দেখতে গেলে, জ্যোতিষ সম্পর্কে আরো জানতে বুঝতে শিখতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিতে একদম ভুলবেন না। যাই হোক, আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে চলে আসবো। তো আমরা জানি যে জ্যোতিষের মধ্যে 27টি নক্ষত্র রয়েছে এবং এই 27টি নক্ষত্রের মধ্যে প্রথম নক্ষত্রই হচ্ছে অশ্বিনী নক্ষত্র। অশ্বিনী নক্ষত্র মহারাশির প্রথম রাশি মেষ রাশির প্রথম নক্ষত্র হিসেবে পরিচিত এবং এই অশ্বিনী নক্ষত্র কিন্তু অবশ্যই আপনারা খেয়াল করলে দেখবেন যে সমস্ত অশ্বিনী নক্ষত্রের মানুষরা রয়েছেন তারা প্রচন্ড উদ্যমী হয়ে থাকেন, প্রচন্ড শক্তিশালী মানসিকতা তাদের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায়। এবং এই যে গুণাগুণগুলো তাদের মধ্যে রয়েছে, আরও বিভিন্ন গুণাগুণ আমি আলোচনা অবশ্যই করব, সেইগুলোর পিছনে কিন্তু বিভিন্ন রকম রিজন রয়েছে, বিভিন্ন রকম কারণ রয়েছে এবং আর কি কি গুণ রয়েছে এবং পজিটিভ গুণ কি নেগেটিভ গুণ কি সমস্তটাই আলোচনা করে নেওয়ার চেষ্টা করব। এবং এই যে অশ্বিনী নক্ষত্র, এই অশ্বিনী নক্ষত্র কিন্তু মেষ রাশির 0 ডিগ্রি থেকে 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত বিস্তৃত রয়েছে। এবং আমরা এই যে অশ্বিনী নামটা শুনছি, এই অশ্বিনী কিন্তু অবশ্যই অশ্বিনী হচ্ছেন একজন চিকিৎসক এবং দেবতাদের চিকিৎসক, অর্থাৎ স্বর্গের চিকিৎসক হিসাবে তিনি বিখ্যাত ছিলেন এবং তার নাম অনুসরণ করেই কিন্তু এই নাম দেওয়া হয়েছে এই নক্ষত্রটিকে। এবং এই নক্ষত্রের প্রতীক চিহ্ন হলো ঘোড়ার মুখ বা ঘোড়ার যে সামনের দিকের মুখটা থাকে আর কি, সেই মুখটাই কিন্তু এই নক্ষত্রের প্রতীক চিহ্ন। এবং অবশ্যই আমরা দেখব যে এই যে অশ্বিনী নক্ষত্র, এই অশ্বিনী নক্ষত্রের মানুষদের মধ্যে আসলে কোন কোন গুণ থাকে। প্রথমেই বলবো যে আমরা জানি যে একটি নক্ষত্রের মধ্যে 4টি চরণ হয়, এই 4টি চরণ ওয়াইজ আবার কিন্তু ফলাফল ডিভাইডেড হয়ে যায়, সেটাও কিন্তু বলে দেওয়ার চেষ্টা করবো। তাই অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। এবং এই অশ্বিনী নক্ষত্রের যে শাসক প্ল্যানেট বা অশ্বিনী নক্ষত্রের যে গ্রহ সেটি হচ্ছে মঙ্গল এবং অশ্বিনী নক্ষত্র যদি আমরা খেয়াল করি তাহলে এই অশ্বিনী নক্ষত্রের শাসক গ্রহ হলো কিন্তু কেতু, কারণ প্রত্যেকটি নক্ষত্রের একটি করে শাসক গ্রহ রয়েছে এবং এই অশ্বিনী নক্ষত্রের শাসক গ্রহ কিন্তু কেতু। এবং আমরা প্রত্যেকে জানি যে কেতু হলো একটি আধ্যাত্মিক প্ল্যানেট, কেতু হলো একটি ছায়া গ্রহ বা কেতু হলো একটা মুক্তি বা কেতু হলো একটা একাকিত্বের গ্রহ। এবং আমরা খুব ভালো করে খেয়াল করলে দেখব যে এই যে অশ্বিনী নক্ষত্রের যে সমস্ত মানুষরা রয়েছেন তাদের মধ্যে যে গুণগুলো সব থেকে বেশি পরিমাণে থাকে সেটা হচ্ছে এরা কিন্তু প্রচন্ড শক্তিশালী মানসিকতার হয়ে থাকে এবং এরা কিন্তু প্রচন্ড সাহসী হয়ে থাকে এবং যে কোনো পরিস্থিতির মধ্যে দ্রুত সিদ্ধান্ত নিতে এরা কিন্তু এদের জুড়ি মেলা ভার, এরা কিন্তু খুব কুইকলি ডিসিশন নিয়ে নিতে পারে যে কোনো কঠিন পরিস্থিতিতে। এবং এদের মধ্যে প্রচন্ড হাই অ্যাম্বিশন থাকে, প্রচন্ড উচ্চাশা থাকে, অনেক একটা বড় জায়গায় যাওয়ার একটা স্বপ্ন কিন্তু এরা সাধারণত দেখে থাকে এবং সবসময় কিন্তু এরা সেই জায়গাটা পাওয়ার জন্য চেষ্টা করে থাকে এবং এরা সফল হওয়ার জন্য নিজেদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে থাকে, নিজেদের সবটা দিয়ে শেষ চেষ্টা পর্যন্ত এরা কিন্তু ছাড়ে না। যতক্ষণ না এরা সফল হয় ততক্ষণ পর্যন্ত এরা কিন্তু ছাড়তে চায় না সাধারণত। এবং এদের মধ্যে আমরা দেখব যে এই যে অশ্বিনী কুমারদ্বয় বললাম, তো এই অশ্বিনী যেহেতু একজন চিকিৎসক ছিলেন তো সেই জন্য কিন্তু এদের মধ্যে অর্থাৎ এই অশ্বিনী নক্ষত্রে যে সমস্ত মানুষদের জন্ম হয়েছে
তাদের কিন্তু অনেকটা মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত হওয়ার একটা প্রবণতা দেখা যায়, বা তারা সাধারণত যুক্ত হয়ে থাকে। এবং অনেক বড় বড় ডাক্তার কিন্তু এই অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, এবং মেডিকেলের যে কোনো ছোট বড় প্রফেশনের সঙ্গে এরা কিন্তু নিজেদের কোয়ালিফিকেশন অনুযায়ী যুক্ত থেকে থাকে সাধারণত। যদি কেউ মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত নাও থাকে, তবুও দেখবেন এই অশ্বিনী নক্ষত্রের মানুষের মধ্যে একটা অটোমেটিক স্বভাবজাতগতভাবে একটা মেডিকেলের যে জ্ঞান, মেডিকেলের যে নলেজ, শরীর সম্পর্কে জ্ঞান, রোগ সম্পর্কে ধারণা, রোগ সম্পর্কে কনসাসনেস, এগুলো কিন্তু আপনি খেয়াল করবেন বা দেখতে পাবেন, বা মেডিসিন সম্পর্কে একটা ধারণা, এগুলো কিন্তু তাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। এবং এরা কিন্তু সেবামূলক প্রফেশনের সঙ্গে যদি যুক্ত হয়ে থাকে তাহলে কিন্তু অনেকটা উন্নতি করে থাকে, এবং এরা ভীষণ রকমভাবে অন্যদের সাহায্য করতে ভালোবাসেন এবং অন্যদের কে হেল্প করতে এরা ভালোবাসে। এদের কাছে যদি কোনো জিনিস থেকে থাকে তাহলে অন্য মানুষ যদি তাদের কাছ থেকে সেটা চায় তাহলে এরা কিন্তু কখনোই না করে না, এরা কিন্তু নিশ্চিন্তে সেই জিনিসটা দিয়ে দিতে পারে। পরবর্তীকালে হয়তো সেই জন্য তারা অসুবিধায় ভোগে ঠিকই, কিন্তু এরা কিন্তু কখনোই না করতে পারে না, এবং এরা অন্য মানুষকে সহযোগিতা বা হেল্প করতে পছন্দ করে থাকে। এবং কেউ যদি কোনো গরিব মানুষ, কোনো গরিব দুঃখী মানুষ, এই সমস্ত মানুষ থাকে তাহলে তাদেরকে অনেকটা হেল্প করতে এরা চায়, বা এদের মধ্যে একটা দয়ালু মানসিকতা কিন্তু অনেক সময় থাকে, বা একটা সহানুভূতিশীল মানসিকতা এদের মধ্যে সাধারণত দেখতে পাওয়া যায়। এরা প্রচন্ড উদ্যমী প্রকৃতির হয়ে থাকে, প্রচন্ড উদ্যোগী পরিমাণে প্রকৃতির হয়ে থাকে, এবং এদের মধ্যে একটা কিন্তু প্রচন্ড কঠিন মনোবল থাকে, একটা জেদ থাকে কঠোর ভিতরে ভিতরে, যে আমাকে করতেই হবে, আমাকে সফল হতেই হবে, বা আমাকে এই কাজটা করতেই হবে, এই ধরনের একটা জেদ কিন্তু এদের মধ্যে কাজ করে। এবং এরা কিন্তু কখনো থেমে থাকেন না, এরা কিন্তু সব সময় কাজের মধ্যে লেগে থাকে, একটা প্রচেষ্টার মধ্যে সবসময় লেগে থাকে, এবং নতুন নতুন কাজের সন্ধানে সবসময় কিন্তু এদেরকে আমরা দেখতে পাই। একই সঙ্গে বলবো এদের যে শারীরিক গঠন, শারীরিক গঠনের মধ্যে অনেকটা অ্যাট্রাকশন পাওয়ার কিন্তু এদের বেশি থাকে, এবং এদের প্রতি অনেকেই কিন্তু অ্যাট্রাক্টেড হয়। এরা যদি যারা সেলস প্রফেশনে রয়েছে তারা কিন্তু খুব সহজেই অন্য মানুষকে কনভিন্স করতে পারে, বা এদের দ্বারা অন্য মানুষ খুব সহজেই কনভিন্স হয়ে থাকে। এবং একই সঙ্গে এরা কিন্তু অন্য মানুষের মন জয় করতে পারে, এটা বলা যেতে পারে। এবং প্রকৃতিগতভাবে যদি আমরা দেখি তাহলে এরা কিন্তু প্রচন্ড সৎ প্রকৃতির হয়ে থাকে, প্রচন্ড খোলামেলা মনের হয়ে থাকে, এবং একই সঙ্গে এরা কিন্তু প্রচন্ড প্রচন্ড বুদ্ধিমান হয়ে থাকে, এবং এরা এদের বুদ্ধির বলে অনেকটা বড় জায়গায় সাধারণত এদের দেখতে পাওয়া যায়। এবং হয়তো এদের অনেক গরিব ঘরে কখনো কখনো জন্ম হয়, কিন্তু এরা নিজেদের কষ্টের যে ফলে বা নিজেদের যে স্ট্রাগল, সেই স্ট্রাগলের ফলে এরা কিন্তু বড় জায়গায় সাধারণত যেতে পারে। তবে এদের মধ্যে কখনো কখনো অতিরিক্ত ওভার কনফিডেন্স বা অনেকটা জেদ এতটাই পরিমাণে কাজ করে যে সেটা কিন্তু কখনো কখনো এদের জীবনে সমস্যা হয়ে দাঁড়ায়, বা এরা কিন্তু তার ফলে কিন্তু অনেকটা ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারে, সেই জন্য জীবনে কিন্তু কখনো কখনো সমস্যা আসে। এবং এদের এই যে সাহসিকতা বা কর্মক্ষমতা, এগুলো কিন্তু প্রচন্ড পরিমাণে এদেরকে হেল্প করে জীবনে বড় জায়গায় যেতে, এবং জীবনের কঠিন পরিস্থিতিতে কিন্তু দ্রুত সিদ্ধান্ত গ্রহণে এদেরকে অনেকটা হেল্প করতে পারে। এরা অন্যান্য মানুষদের প্রতি অনেকটা সহানুভূতিশীল সাধারণত হয়ে থাকে, এবং সবসময় অনেকটা সাহায্য করার মেন্টালিটি এদের থাকে। বিশেষত স্বাস্থ্য বা চিকিৎসার সঙ্গে যে সমস্ত অশ্বিনী নক্ষত্রের মানুষরা জুড়ে রয়েছেন তারা কিন্তু অনেকটা বিনা পয়সায় মানুষদের উপকার করা বা কারোর যদি কোনো হেল্প হয় সেইগুলো করার দিকে কিন্তু এদের মানসিকতাটা থেকে থাকে। এরা স্বভাবতই বা স্বভাবগত দিক থেকেই এদের মধ্যে একটা নেতৃত্ব প্রদানের ক্ষমতা রয়েছে। এরা কিন্তু ভীষণ ভালো রকম একটা লিডারশিপ কোয়ালিটি এদের মধ্যে থাকে, এবং এরা কিন্তু সেই জিনিসটা করতে পারে, এবং এই লিডারশিপ কোয়ালিটির ফলে এরা কিন্তু জীবনে অনেকটা বড় জায়গায় যেতে পারে। এবং যেহেতু এই লিডারশিপ কোয়ালিটি এদের মধ্যে থাকে, তাই যে কোনো জায়গায় গিয়ে এরা কিন্তু নিজেদের যে অস্তিত্ব, সেই অস্তিত্বকে প্রকাশ করার ক্ষমতা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এবং একই সঙ্গে খুব দ্রুত যে কোনো পরিস্থিতি এরা কিন্তু সামাল দিতে পারে, এবং খুব দ্রুত এরা কিন্তু যে কোনো পরিস্থিতিতে খাপ খাইয়ে বা মানিয়ে নিতেও পারে। একই সঙ্গে বলবো যে এরা বেশ কিছু নতুন নতুন চিন্তা ভাবনা করা, কাজের ক্ষেত্রে নতুন নতুন কিছু আবিষ্কার করা বা নতুন কিছু নিয়ে আসা, এইগুলো কিন্তু প্রচণ্ড ভালো করতে পারে এরা, এবং প্রচণ্ড ভালো কর্ম পরিকল্পনা এদের মধ্যে কিন্তু আমরা দেখতে পাই। অর্থাৎ কাজের ক্ষেত্রে নতুন নতুন প্ল্যানিং কিন্তু এরা সাধারণত নিয়ে আসতে পারে।
তবে বেশ কিছু নেগেটিভ গুণাবলীও কিন্তু আমরা এই অশ্বিনী নক্ষত্রের মানুষদের মধ্যে দেখতে পাই। যেমন কখনো কখনো কিন্তু এদের মধ্যে প্রচণ্ড একটা অস্থির মানসিকতা কাজ করে, একটা অস্থিরতা চলে আসে এবং তাড়াহুড়োতে ভুলভাল সিদ্ধান্ত নিয়ে এরা কিন্তু সমস্যার মধ্যে পড়ে যায়। একই সঙ্গে বেশ কিছুটা জেদ কিন্তু এদের মধ্যে কাজ করে এবং এই জেদের ফলে এরা কিন্তু নিজেদের প্রতি যে আস্থা, সেই আস্থা হারিয়ে ফেলে, কনফিডেন্স হারিয়ে ফেলে, যার ফলে কিন্তু কাজকর্মের ক্ষেত্রে প্রবলেম চলে আসে। এবং অন্য মানুষরা যদি এদেরকে কোনো পরামর্শ দিতে চায়, কোনো অ্যাডভাইস করে, তাহলে এরা কিন্তু সেই পরামর্শ মানতে চায় না। এতটাই কখনো কখনো নিজেদের জেদ চলে আসে যে এরা কিন্তু অন্য মানুষের কথা মানতেই চায় না বা শুনতেই চায় না, নিজে যেটা ভালো বুঝবে সেটাই করবে এবং সেই কাজটা করতে গিয়ে কিন্তু সমস্যার মধ্যে পড়ে যায়। এই ধরনের মেন্টালিটি মানে মানসিকতা এদের মধ্যে চলে আসে এবং এটা সাধারণত চলে আসে যদি রাশি পীড়িত থাকে, নক্ষত্র পীড়িত থাকে, তখন সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা বেশি হয়। এবং কখনো কখনো এদের মধ্যে একটা অতিরিক্ত আত্মবিশ্বাস দেখতে পাই আমরা। এই অতিরিক্ত আত্মবিশ্বাস কিন্তু কখনো কখনো ভুল সিদ্ধান্ত করিয়ে দেয় বা ভুল সিদ্ধান্তের ফলে নিজের জীবনের মধ্যে কিন্তু সমস্যা নিয়ে আসে। এই অশ্বিনী নক্ষত্রের মানুষরা কিন্তু প্রচণ্ড স্বাধীনতা প্রেমী হয়ে থাকে, প্রচণ্ড স্বাধীনভাবে বাঁচতে এরা পছন্দ করে এবং এরা কিন্তু ফ্যামিলি ওরিয়েন্টেড হয়। ফ্যামিলির প্রতি এদের প্রচণ্ড ডেডিকেশন থাকে বা প্রচণ্ড ফ্যামিলির প্রতি একটা দায়িত্ববোধ এদের মধ্যে কিন্তু সবসময় কাজ করে থাকে। কিন্তু এরা সাধারণত নিজেদের ফিলিংসটা অন্য মানুষদের সঙ্গে খুব একটা শেয়ার করতে চায় না। এরা নিজেদের যে দায়িত্ব, নিজেদের যে কর্তব্য, সেই কর্তব্য কিন্তু সাইলেন্টলি পালন করতেই থাকে এবং নিজেদের দুঃখ কষ্টের কথা কিন্তু অন্য মানুষদের সঙ্গে কখনোই এরা শেয়ার করার পক্ষপাতী নন। এরা নিজেদের দুঃখ কষ্ট নিজেদের মনের মধ্যে সাধারণত চেপে রাখার চেষ্টা করেন এবং এরা কিন্তু অনেকটা জেদি প্রকৃতির হয়ে থাকে। যেটা করব বলে মনে করেন সেটা কিন্তু করেই থাকেন। তবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে, যদি আপনার রাশি পীড়িত না থাকে তাহলে এই জেদ আপনি ভালো কাজে লাগাতে পারবেন। যদি রাশি পীড়িত থাকে তাহলে এই জেদ কিন্তু নেগেটিভভাবে প্রকাশ পাবে আপনাদের মধ্যে থেকে। অর্থাৎ তখন কিন্তু অনেকটা জেদটা এমন হতে পারে যে ফ্যামিলির সঙ্গে ঝামেলা, ফ্যামিলির সঙ্গে পরিমনা হচ্ছে না, এই ধরনের সমস্যায় কিন্তু কনভার্টেড হতে পারে। এরা নিজেদের ফ্যামিলির জন্য অনেক করে, প্রচুর স্যাক্রিফাইস এদের কিন্তু নিজেদের ফ্যামিলির জন্য থাকে, কিন্তু ফ্যামিলির মানুষজন এদেরকে ঠিক বুঝতে পারেন না বা বুঝতে চান না। এই নিয়ে এদের মনে কিন্তু অনেকটা দুঃখ থাকে এবং একই সঙ্গে এদেরকে কিন্তু আমরা দেখতে পাই যে এদের মধ্যে একটা যে শারীরিক শক্তি, সেই শারীরিক শক্তি কিন্তু প্রচণ্ড পরিমাণে থাকে এবং অবশ্যই একটা আধ্যাত্মিক মানসিকতাও কিন্তু এদের মধ্যে আমরা দেখতে পাই। যত এদের বয়স বাড়তে থাকে তত কিন্তু ভগবানের প্রতি ভক্তি, শ্রদ্ধা, পুজো পাঠ এগুলোতে তাদের মন বসে বা ধীরে ধীরে তারা কিন্তু সেই দিকে যায়। এবং একই সঙ্গে এই অশ্বিনী নক্ষত্রের মানুষরা কিন্তু প্রচণ্ড কর্মক্ষমতাযুক্ত, প্রচণ্ড সাহসী, আগেই বললাম, এবং প্রচণ্ড এদের মধ্যে একটা নেতৃত্ব দানের যে নেতৃত্ব দানের ক্ষমতা সেটা কিন্তু আছে এবং এই নেতৃত্ব দানের ক্ষমতাটা এদেরকে কিন্তু কখনো কখনো একটা বিশেষ জায়গায় নিয়ে চলে যায়। এবং একই সঙ্গে এরা কিন্তু অনেকটা আগেই বলেছি যে সেবামূলক পেশায় এরা সাধারণত উন্নতি করতে পারে। তবে এরা যে কোনো পেশাতেই উন্নতি করতে পারে এবং সেক্ষেত্রে যদি রাশি পীড়িত না থাকে তাহলে অবশ্যই এদেরকে আমরা দেখতে পাই যে এরা কিন্তু একটা ভালো জায়গায়, সফল জায়গায় পৌঁছে যেতে পারে। এবং এই যে অশ্বিনী নক্ষত্র, এই অশ্বিনী নক্ষত্রে কিন্তু মানুষরা সাধারণত সমাজসেবামূলক বেশ কিছু কাজকর্মের সঙ্গে যুক্ত থাকার একটা জায়গাও এদের রয়েছে এবং এরা কিন্তু দেখা যায় যে স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে পছন্দ করেন এবং প্রত্যেকটা মানুষকে যে যেমন সম্পর্কের মধ্যে রয়েছে তাকে সেই রকম সম্মান দিয়ে কথাবার্তা বলা বা সম্মান দিয়ে তাকে রাখা, এই ধরনের একটা মেন্টালিটি কিন্তু এদের মধ্যে সাধারণত আমরা দেখতে পাই। তো বুঝতেই পারছেন অশ্বিনী নক্ষত্র কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নক্ষত্র এবং এই নক্ষত্রের মানুষরা কিন্তু প্রচণ্ডই গুণী মানুষ। তো অবশ্যই প্রত্যেকটি নক্ষত্রের মধ্যে গুণ যেমন রয়েছে তেমনি কিন্তু পজিটিভ গুণ বা নেগেটিভ গুণ দুটোই কিন্তু সমস্ত রাশি বা সমস্ত নক্ষত্রের মধ্যেই রয়েছে এবং এই পজিটিভ বা নেগেটিভ গুণগুলো কখন বেশি পজিটিভ হবে বা কখন বেশি নেগেটিভ হবে সেটা আশা করছি আর আপনাদেরকে বলতে হবে না, কারণ আপনারা প্রত্যেকেই বুঝে গেছেন যে রাশি যদি পীড়িত থাকে বা নক্ষত্র যদি পীড়িত থাকে তাহলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো বাড়ে বা কমে। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করব। তবে তার আগে একটা বিশেষ ঘোষণা করে দিই, যেটা প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি, যে আপনারা যারা শরীর সংক্রান্ত সমস্যায় ভুগছেন, হয়তো বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়েছেন, ট্রিটমেন্ট করিয়েছেন, বাইরের স্টেটেও গেছেন,
কিন্তু কোনো রকমভাবেই সুস্থ হতে পারছেন না, সেটা যে কোনো রোগই হতে পারে, সেটা হার্টের রোগ হতে পারে, কিডনির রোগ হতে পারে, পেটের রোগ হতে পারে, হাঁটু ব্যথা হতে পারে, কোমর ব্যথা হতে পারে, থাইরয়েড হতে পারে, সুগার হতে পারে, প্রেশার হতে পারে, যে কোনো রোগ হতে পারে। হয়তো অনেক দিন ধরে ভুগছেন কিন্তু কিছুতেই সুস্থ হতে পারছেন না, তাদেরকে অবশ্যই বলবো আপনারা একবার আমার সঙ্গে যোগাযোগ করবেন, একবার আমাকে ভরসা বা বিশ্বাস করে শেষ উপায় হিসাবে একবার আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি আপনাকে আপনার এই সমস্ত রোগ থেকে মুক্ত করবই, এটা কথা দিলাম। এবং কিভাবে করব, কোন উপায়ে করব, সেটা আপনি কথা বললেই জানতে পারবেন। এবং অবশ্যই যেটাই করব বিজ্ঞানসম্মতভাবে করব, আপনাকে রোগ থেকে বের হয়ে আসার একটা উপায় বা রাস্তা অবশ্যই দেখাবো। যাই হোক, যারা বিশ্বাস ভরসা করেন অবশ্যই তারাই ফোন করবেন, অযথা আমার কথা বলার সময় নেই। তো যাই হোক, এখানে বিদায় নিলাম। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকের এই ভিডিও থেকে বিদায় নিলাম। নমস্কার।